ভিতরে আত্মসম্মান বোধটা রয়েছে সেটা একটু প্যাকেটিং করে বাসায় রেখে আসবেন। 24 থেকে 30 হাজার টাকার ভিতরে মাসে ইনকাম করতে পারবেন মাত্র 5 থেকে 6 হাজার টাকা পুঁজি দেওয়া। এটা 100% শিওর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি যে ভিডিও শ্যুট করি, ভিডিও কিন্তু আমি তেমন কোনো এডিট করি না। আমার জাস্ট পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আমি জাস্ট মোবাইল দিয়ে এবং একটা নর্মাল খুবই সাধারণ একটা মাইক্রোফোন দিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি বা ভিডিওটা ধারণ করে থাকি। আর তেমন এডিটও করি না, একদম হ্যাঁ সিম্পলভাবে আমি ভিডিওগুলো তৈরি করি। তো এই ভিউয়ার্স, আমি যে আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি বা যে ভালোবাসা পাচ্ছি তাতে আমি ধন্য, তাতে আমি সন্তুষ্ট। তবে বিশেষ করে একটু লাইক কমেন্টটা বেশি করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আশা করি যে আমার যে প্রতিটা কথা একদম খুবই সিম্পল কথা, একদম সহজ সরল ভাষায়, কোনো পেঁয়াজ গোছের কথা না, একদম সহজ সরল ভাষায় কিন্তু আমি ভিডিও তৈরি করি বা ব্যবসা আইডিয়াগুলো দিয়ে থাকি একদম সহজ সরল ভাষায়। তো আসলেও আমার যে ভিডিওগুলো কিন্তু মূলত একদম অল্প পুঁজি দিয়ে কীভাবে আপনি একটা ব্যবসা স্টার্ট করতে পারেন, কারণ যারা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে তারা কিন্তু এসব ভিডিও দেখে না। আসলেও যারা অল্প পুঁজি দিয়ে কীভাবে একটি আত্মকর্মসংস্থান সৃষ্টি করবেন, কীভাবে একটি ব্যবসা জাতীয় গঠন করবেন, তারাই কিন্তু আসলে ওই ভিডিওগুলো দেখে থাকে বেশিরভাগ। তো আসলেও আমি আজকে এমন একটা ব্যবসা আইডিয়া দেব যে ব্যবসা আইডিয়াটা ইউটিউব জগতে খুবই সচরাচর খুবই কম পাওয়া যায়, বা আপনারা অনলাইন জগতেও এরকম ব্যবসা আইডিয়া সচরাচর পাননি। আনকমন একদম ইউনিক একটা ব্যবসা আইডিয়া দেব, যে ব্যবসাটা আপনি চাকরির পাশাপাশি করতে পারবেন, পার্ট টাইম করতে পারবেন, ফুল টাইমও করতে পারবেন, বা যা ভার্সিটি পড়ুয়ার ছেলে রয়েছে তারা ওই ব্যবসা করতে পারবেন। আর এই ব্যবসা করতে গেলে পুঁজি তেমনই প্রয়োজন নেই, মাত্র 5,000 টাকা যে মূলধন হয় বা 6,000 টাকা মূলধন হয়, তে কিন্তু আপনি এই ব্যবসা স্টার্ট করতে পারেন। মাত্র 5-6 হাজার টাকা মূলধন দিয়ে আপনি প্রতিদিন 800 টাকা ইনকাম করবেন। কত? প্রতিদিন সর্বনিম্ন 800 টাকা। তবে ব্যবসা যেহেতু কোনো দিন 1000ও হবে, কোনো দিন 1200 হবে, এটা আপনার সেলের উপরে ডিপেন্ডস করবে। তবে আপনি যদি দৈনিক 4-5 ঘন্টা আপনি সময় ব্যয় করেন তাহলে কিন্তু ইজিলি অনায়াসে 800 টাকা আপনি লাভ করতে পারবেন। আর আপনার মার্কেটে একমাত্র আপনি রাজত্ব করবেন। কি বললাম? আপনার মার্কেটে একমাত্র আপনি রাজত্ব করবেন এই ব্যবসাতে। তবে অবশ্যই আপনি যে ব্যবসা করবেন এই ব্যবসা কিন্তু আরও কয়েকজন করে বা মার্কেটে করতেছে। যদি আপনি তাদের চেয়ে 5 টাকা রেটে কম দেন মালটা, অর্থাৎ তারা যদি 30 টাকা লাভ করে থাকে প্রতি পার পিসে, তাহলে আপনি না হয় 5 টাকা কম করলেন মার্কেট ধরার জন্য, 25 টাকা করবেন। তবে অবশ্যই পণ্যের গুণগত মানটা অবশ্যই তো ভালো হতে হবে বা ভালো হবে, তাই না? একটু ইউনিক কিছু দেওয়ার, নতুনত্ব দেওয়ার কিছু চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আসলেও কীভাবে ব্যবসা শুরু করবেন, মালটা কীভাবে কোথা থেকে কিনবেন, কত টাকা পুঁজি লাগবে, অলরেডি কিন্তু আমি পুঁজি কত টাকা লাগবে তা বলে দিয়েছি, দৈনিক লাভ কত টাকা হবে তাও বলে দিয়েছি। কিন্তু মালটা কোথা থেকে কিনবেন, কিভাবে সেল করবেন এবং পার পিস প্রতি মালিক কত টাকা নিট লাভ থাকবে আপনার, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা কোনো প্রকার স্কিপ বা টানাটানি না করার চেষ্টা করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি এই যে ভিডিও দেখে যে সময়টা আপনি অতিবাহিত করতেছেন, আশা করি তা বিফলে যাবে না। তবে অবশ্যই ব্যবসা নামার পূর্বে কিন্তু আপনাকে আপনার আত্মসম্মান বোধটাকে প্যাকেটিং করে বাসায় রেখে আসতে হবে। আমি কি বললাম? যদি এই ব্যবসায় নামতে হয় আপনার, তাহলে অবশ্যই আপনার যে ভিতরে আত্মসম্মান বোধটা রয়েছে সেটা একটু প্যাকেটিং করে বাসায় রেখে আসবেন। কারণ আপনারা জানেন যে ছোট ব্যবসায় লজ্জা বেশি কিন্তু লাভ অধিক। ভিউয়ার্স, ব্যবসা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের তিলের নাড়ু, নারকেলের নাড়ু বা মুড়ির নাড়ু, মুড়ির নাড়ুর প্রয়োজন নেই আপাতত। আপনারা কী করবেন, তিলের নাড়ু বা নারকেলের নাড়ু, এই তিলের নাড়ু বা নারকেলের নাড়ু 2 আইটেমের হইতে। নারকেলের নাড়ু আমরা চিনি দিয়ে তৈরি, একটা হচ্ছে মিঠাই দিয়ে তৈরি। তো নারকেলের নাড়ু অথবা তিলের নাড়ু নিয়ে ব্যবসা করতে পারেন। হ্যাঁ, কীভাবে ব্যবসা করবেন আপনি দেখবেন। বিভিন্ন শহর অঞ্চলে থাকেন বা গ্রামে থাকেন, শহর অঞ্চলে দেখবেন যে অলিতে গলিতে কিন্তু ছোটো ছোটো চায়ের দোকান রয়েছে, বা ছোটো আকারে বা ভালো কনফেকশনের দোকান রয়েছে বা মুদির দোকান রয়েছে।
সেখানে দেখবেন তারা সামনে রেখে দিয়েছে বয়ম, সামনে বয়ম রেখে দিয়েছে। সেখানে দেখবেন ছোট ছোট নাড়ু রয়েছে, তারা 5 টাকা পিস বিক্রি করে। আর এক বয়মের মাঝে, একটা কোটার মাঝে সর্বোচ্চ 35 বা 40টা, কোনো কোনো কোটার মাঝে 45টা হয়ে থাকে, বা কোনো বয়মে 45 পিস হয়ে থাকে। বিশেষ করে 40 পিসেরই বয়ম হয়ে থাকে। তাহলে তারা যে 5 টাকা করে বিক্রি করতেছে একটা নাড়ু, 40 পিসের দাম কত আসে? 200 টাকা। আমি একটা নোট করতেছি, দেখেন 40 পিসের দাম আসে কত? 200 টাকা তারা লাভ, মানে বিক্রি করতেছে। এখন এই নাড়ুটা তারা কত টাকা কিনে জানেন? আপনারা এই নাড়ুটা সর্বোচ্চ যদি কিনতে চান, পাইকারি কিনে নিয়ে আসবেন কোথা থেকে? ঢাকা চক বাজার থেকে। চক বাজার বা বেগম বাজার, হ্যাঁ, সেখানে যাবেন, যে একটু মানে একটু যাচাই করবেন, ঘোরাঘুরি করবেন, মার্কেটে ঘোরাঘুরি করবেন, দেখবেন ওই রকম অ্যাভেলেবল দোকান রয়েছে যেখানে কি নারকেলের নাড়ু, তিলের নাড়ু, হ্যাঁ, এগুলো তারা বিক্রি করতেছে। সেখানে যাবেন যে ভাই এই মান কীরকম, তারপর এক বয়মে কয় পিস থাকে, রেট কত, হ্যাঁ, এভাবে যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে আপনি সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকার এই তিলের নাড়ু অথবা কি এই নারকেল নাড়ু কিনে নিয়ে আসবেন। আর এগুলো কিন্তু ডেট থাকে, হ্যাঁ, এগুলা আপনি আজকে আনলেন কালকে নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা না। 4-5 মাস 6 মাস পর্যন্ত ডেট থাকে। অবশ্যই আপনি ডেটটা দেখে আনবেন। কারণ আপনি আজকে 6,000 টাকা মাল নিয়ে আসলেন, হ্যাঁ, ডেট এক্সপায়ার হয়ে গেছে গতকালকে, বা আপনার 3 দিনের ভিতর ডেট চলে যাবে, ওইরকম মাল আনার প্রয়োজন নেই। একদম নিউ মাল নিয়ে আসবেন দেখে। তো আপনি এগুলো নিয়ে আসবেন, এসে আপনি হয়তো একটা সাইকেল নিতে পারেন, বা সাইকেল বা কার্টুন, সুন্দর করে কার্টুনে বা ব্যাগে বা সাইকেলে করে আপনি কি করবেন, এই 20 পিস বা 30 পিস বয়ম নিয়ে বের হবেন। ওজন কম, একদম ওজন কম। গিয়ে সে দেখবেন যে আপনার মুদির দোকান রয়েছে বা চায়ের দোকান রয়েছে, বা চায়ের দোকানের সাথে বিস্কিট এগুলো বিক্রি করে না, শহর অঞ্চলে বিভিন্ন ফ্যাক্টরির সামনে, বিভিন্ন অলিতে গলিতে। এইভাবে আপনি রুট মার্ক করে গিয়ে গিয়ে যাবেন, গিয়ে বলবেন ভাই আমার কাছে এই প্রোডাক্টটা আছে, এত টাকা এত টাকা, আপনি রাখতে চাইলে রাখতে পারেন। তো অবশ্যই কিন্তু যে এটা যে আপনি নিয়ে যাচ্ছেন এমন কোনো কথা না, এরকম আরও প্রোডাক্ট অনেকেই দেয়, হ্যাঁ, তাই না? তবে এটা কিন্তু খুব একটা আনকমন একটা ব্যবসা। তো অ্যাকচুয়ালি তারা আসলে কত টাকা কিনে, দেখেন তাদের কিন্তু যদি 40 পিসের বয়ম হয়ে থাকে তারা 200 টাকা বিক্রি করতেছে। আপনাকে প্রথমে তাদেরকে যেটা বলতে হবে যে দেখেন ভাই, এখানে 40 পিস প্রোডাক্ট রয়েছে বা 45 পিস নাড়ু নিয়েছে, আর এটা আপনার কিনা পড়বে 140 টাকা, দোকানদারি কিনা পড়বে, তাহলে আপনার 60 টাকা লাভ হচ্ছে। আপনি 140 টাকা খাটায় 60 টাকা লাভ করতেছেন, অনেক টাকা লাভ হইতেছে। দেখেন আপনি রাখতে পারেন, মালটা ভালো আছে, অনেকদিন টিকবে, খুব টেস্ট, একবার খাইলে আরেকটা খাবি। তো আসলেও যদি আপনি 140 টাকা বিক্রি করেন, তাহলে আপনার নিট লাভ হবে 20 টাকা, কারণ আপনি সর্বোচ্চ 120 টাকা বা 115 টাকা আপনার কিনা পড়বে। 115 টাকা বক্স কিনা পড়তে পারে, বা 110 টাকাও কিনা পড়তে পারে। তবে সর্বোচ্চ আমি নিট লাভ, আপনি যত দিয়ে কিনেন না কেন, যদি আপনি 140 টাকা বিক্রি করেন, তাহলে আপনার খরচ বাদে আপনি সর্বোচ্চ 20 টাকা লাভ করবেন, বেশি লাভ করতে চান না। হ্যাঁ, যদি আপনি 100 টাকা কিনা পড়ে আপনি 120 টাকা বিক্রি করবেন, নিট নিট খরচ, অর্থাৎ আপনি মালটা কিনলেন, এখানে ভাড়া যুক্ত হবে, সব কিছু যুক্ত হয়ে মার্কেটে নিয়ে গেলেন, এটাও কিন্তু একটা কস্ট রয়েছে। এই যে খরচটার সাথে অ্যাড করে আপনার প্রতিটা বয়মের পিছে আপনি কী করবেন, 20 টাকা করে লাভ করবেন, সব খরচ বাদে 20 টাকা করে লাভ করলে আপনার দৈনিক, যদি আপনি 100 দোকান ভিজিট করেন, তাহলে কিন্তু 40টা দোকানে আপনার প্রোডাক্ট রাখবে। 2 আইটেমের যদি আপনি 2টাও রেখে দিতে পারে কোনো দোকানে, হ্যাঁ, কোনো দোকানে একটা রাখবে, কোনো দোকানে 4টা রেখে দিবি। তো আপনি যদি এভারেজে 40টা দোকানে মাল দিতে পারেন, মাত্র 40 পিস মাল দিবেন, 40টা বয়ম যদি আপনি বিক্রি করতে পারেন, যদি 20 টাকা করেও লাভ থাকে, তাহলে আপনার লাভ হচ্ছে 800 টাকা। 40টা বয়ম বিক্রি করবেন, আপনার দৈনিক লাভ হবে 800 টাকা। তবে ব্যবসার একটু হকারি সিস্টেম, তো আগেই বলছি, যদি আপনার টাকা ইনকাম করতে চান, তাহলে কি আত্মসম্মানের দিকে তাকালে হবে না। হ্যাঁ, এখন আপনি এটা মনে করতে পারেন যে ভাই আমি দৈনিক 800 টাকা লাভ করব, তাহলে মান্থলি কত হচ্ছে? তার মান্থলি 24,000 টাকা। মান্থলি 24,000 টাকা, 24,000 থেকে 30,000 টাকার ভিতরে আপনার ইনকাম হবে নিশ্চিত। 24 থেকে 30,000 টাকার ভিতরে মাসে ইনকাম করতে পারবেন মাত্র 5 থেকে 6 হাজার টাকা পুঁজি দেওয়া। এটা 100% শিওর, যদি আপনি মার্কেটে লেগে থাকেন। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন ভাই আমি তো একবার 6,000 টাকা দিয়ে মালটা যদি ঢাকা থেকে নিয়ে আসি, তো আমার অনেকটা খরচ হবে।
তাই না, বাড়া যাবে অনেক টাকা, তাই আমি লাভই করবো কি? ভাই আপনি একবার গিয়ে মালটা দেখে শুনে নিয়ে আসবেন, পরবর্তীতে যে দোকান থেকে আপনি মালটা নিয়ে আসতেন সেই দোকানের সাথে নম্বর নিয়ে আসবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনি কুরিয়ারের মাধ্যমে মালটা নিয়ে আসতে পারবেন। এইভাবেই কিন্তু আপনি আপনার মার্কেটটা বা বাজারটা আপনি দখল করতে পারবেন, এবং কি আপনি ঘরে বসে থেকে মালটা আপনি রিসিভ করবেন কুরিয়ারের মাধ্যমে। আপনি টাকা দিয়ে তারপর কুরিয়ার থেকে মালটা সারিয়ে নিয়ে আসবেন, কোনো রিস্ক নাই, তাই না? আপনি এভাবে কি একটু পরিশ্রম করে একটু ধৈর্য ধরে যে মার্কেটে কাজ করতে পারেন, দেখবেন এখন আপনি দৈনিক 40টা সেল করতেছেন, কোনো সময় দেখবেন আপনি 100 পিস সেল করবেন, সাথে আরও প্রোডাক্ট অ্যাড করবেন। তো এইভাবে কিন্তু আপনি একটা মার্কেটিংয়ে একটা ভালো একটা নেটওয়ার্কিং সৃষ্টি করে আপনি আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, আমি জাস্ট আপনাদেরকে ব্যবসার লাইনটা ধরিয়ে দিলাম, এখন বাকিটুকু আপনি বিবেচনা করবেন, ব্যবসা করবেন কি করবেন না, এই চিন্তার একমাত্র একান্ত আপনার, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, যেহেতু ব্যবসাটা আপনি করবেন, আমি নই। আমি জাস্ট ব্যবসা আইডিয়াগুলো বা ব্যবসা করা কৌশলটা বা আপনার প্রোডাক্ট কালেকশন করা বা প্রোডাক্টটা সেল করার সিস্টেমটুকু আমি জাস্ট এই ভিডিওতে তুলে ধরেছি, বাকি সিদ্ধান্তটা আপনি গ্রহণ করবেন। তো ভিউয়ার্স, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।